রমজানের বাজার নিয়ে জানতে রাজধানীর কারণ বাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব। আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। ওয়ালিদ, কি অবস্থা কারণ বাজারের? কাঁচা সবজির দাম কেমন দেখছেন সেখানে? এবং এখানে মনিটরিং আমরা দেখি যে প্রত্যেক বছরই রমজানের সময় এই দামটি বেড়ে যায়, বিশেষ করে লেবু, শসা, এই ধরনের যেই সালাদের আইটেমগুলো আছে সেটির দাম এখন কেমন আছে? মনিটরিং আছে কিনা বাজারে? জেভলিন, কারণ বাজারে সাধারণত শুক্রবারে আমরা ক্রেতাদের ভিড় দেখতে পাই বেশি, কিন্তু আজকে ছুটির দিনের থেকেও কিন্তু বেশি ভিড় আমরা কারণ বাজারে লক্ষ্য করছি। রোজার প্রথম দিন, পবিত্র মাহে রমজানের প্রথম দিন আজকে কারণ বাজারে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে ক্রেতাদের। কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে যেই শসা, বেগুন সহ যেই প্রয়োজনীয় আসলে যেই সবজিগুলো রয়েছে রমজানে, যেগুলো যেমন বেগুনের কথা যদি বলি, যে বেগুন সপ্তাহখানেক আগেও 60 থেকে 70 টাকায় বিক্রি হয়েছে, সেটি এখন 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। বিক্রেতারাও একই কথা বলছেন। বিক্রেতাদের বক্তব্য হচ্ছে যে তাদেরকে আসলে তারা তো খুচরা পর্যায়ে বিক্রি করছেন, পাইকারি পর্যায় থেকে আসলে পাইকারিতেই তারা বেশি দামে কেনার কারণে হচ্ছে তারা আসলে বেশি দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। সবচেয়ে যে বিষয়টি সেটি হচ্ছে শসার কথা বলি। শসা যেটি হচ্ছে সপ্তাহখানেক আগে 50 টাকায় বিক্রি হয়েছে, সেই শসা এখন ভোক্তাদেরকে কিনতে হচ্ছে 100 টাকায়, দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। আমরা বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলেছি, সবাই একই ধরনের কথা বলছেন যে অর্থাৎ যেই খুচরা বিক্রেতারা আছেন তারা আসলে দায় চাপাচ্ছেন পাইকার যারা আছেন তাদের উপর, যে পাইকাররা আসলে দাম বাড়িয়ে দিয়েছেন, যার কারণে তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। লেবুর কথা যদি একটু বলি, যেই লেবুর হালি আমরা 30 থেকে 40 টাকায় কিনেছি, সেই লেবু আজকে কারণ বাজারে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর আপনি যেই মনিটরিং এর কথা বলছিলেন, আজকে কারণ বাজারে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের মনিটরিং আমরা দেখতে পাইনি।